বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আমার বাড়িতে 19শে জ্যৈষ্ঠ প্রত্যেক বছরই লোকনাথ বাবার পুজো দেই। আমি কিছু না কিছু করে দিই ঠাকুরকে। তো এবছরও ভোগ রান্না করে দিয়েছি। সেই ভোগের খিচুড়ি আর লাবড়া কীভাবে তৈরি করলাম একটু তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে কড়াইতে মধ্যে শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলোকে একদম ভালো করে একটু কালো হওয়া অবধি ভেজে নিলাম। তারপর তার মধ্যে সাদা জিরা আর রাঁধুনি দিয়ে শুকনো খোলায় ভেজে নিলাম সেটা। আরেক দিকে আমি যেগুলো শক্ত আইটেম, আলু, কাটি কচু, রাঙা আলু, ওগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এক্সট্রা যে তেলটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে তেজপাতা আর সাদা জিরা, মানে গোটা জিরা সোমবারে দিলাম, এবং এর মধ্যে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এরপরে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে হলুদ আর জিরার গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখনও পর্যন্ত আমি এখানে নুন দেইনি। তারপরে এগুলোকে নাড়াচাড়া একটু করে আমি সমস্ত সবজিগুলোকে ঢেলে দিলাম। এইবারে এই সবজিগুলোকে একটু ভালো করে উলটপালট করে মিশিয়ে দিয়ে তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিলাম। আর যতক্ষণ না সবজিটা মজে উঠছে, একটু কমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আসলে এইভাবে আমার প্রতি বছরই মোটামুটি অল্প দেব করতে করতেও হয়ে যায়। পাড়ার বিভিন্ন লোকজন রয়েছে, তাদেরকেও একটু দিতে হয়, সবাই একটু আশা করে থাকে। আগে অনেক কিছুই 5 রকমের ভাজা, পায়েস, লুচি সুচি এগুলো সব হয়ে গেছে। এখন খিচুড়ি আর লাবড়াটাই শুধু বাকি। তো এবারে বাকি যে ওই আলু, গাটি কচু, তারপর রাঙা আলু ভাজা ছিল সেগুলো তুলে দিয়ে দিলাম। আর ওই পাশে আমি একটু কিশমিশ কাজু ভেজে রাখলাম খিচুড়িতে দেব বলে। মোটামুটি দেখো বন্ধুরা কতটা তরকারি ছিল, মজে গিয়ে অনেকটাই কমে এসছে। কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আবার দিয়ে দিলাম। আর আমি একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম, যেটা রাঁধুনি, শুকনো লঙ্কা আর সাদা জিরা শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে বেটে ওটাও মিশিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে এই তরকারিটা থেকে। এবারে আমি অনেকটা মজে গেছে তরকারি, এবারে আমি নুন দিলাম। মোটামুটি আমার এরকম এই কড়াইয়ের হাফ কড়াই মতন তরকারির জন্য আমি 1.5 চামচ, বড় চামচে 1.5 চামচ নুন আর 2 চামচ মতন চিনি দিয়েছি। নুন চিনি দেওয়ার পরে আস্তে আস্তে আরও ভালো করে সবজিটা মিশে গেছে। আর টমেটো কেটে দিয়েছিলাম ওই কাঁচা সবজির মধ্যে। যাই হোক, ওইগুলোকে মোটামুটি মিশিয়ে দিয়ে এখন প্রায় হয়ে গেছে। একটুখানি মজিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবারে আমি খিচুড়িটা বসাবো। খিচুড়ির ডাল, মুগ ডালটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এখানে মোটামুটি আমি 2.5 কেজির মতন খিচুড়ি করেছি। 1 কেজি ডাল আমি ভেজে রেখেছিলাম। আর এবার হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর ওদিকে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি খিচুড়ির জন্য। টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে ওই যে জিরা আর রাঁধুনি মিলিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও ওখানে কষাতে দিয়ে দিলাম। আর এখানে জলটা যে একটু গরম হয়ে গেছে, তাতে 2টো টমেটো কেটে আর ডালটা এর মধ্যে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কারণ চাল তো গোবিন্দভোগ চাল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ডালটাও জন্য আগে সিদ্ধ করে নিলাম। আর এদিকে কড়াইতে সোমবারের মতন জিনিস যেটুকু রেডি করেছিলাম, মশলাগুলো সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে এখানে এই মশলার মধ্যে এখানে তেজপাতাও রয়েছে, আর আদা লঙ্কা বাটা, একটু দারচিনি, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়ে দিলাম, যাতে স্মেলটা সুন্দর আসে। এগুলো রেডি হতে হতে ওদিকে মোটামুটি কিশমিশ কাজুটা ভেজেছিলাম সেটাও ওর মধ্যে মিশিয়ে দিয়ে রাখলাম, কারণ সমস্ত সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা দেবে। এবার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চাল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। আর এরপরে এই চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, এখনও আমি নুন মিষ্টি ইউজ করিনি। চালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওগুলো দিয়ে মেশাবো।
তো মোটামুটি হয়ে এসছে। টমেটোগুলো কিছুতেই গলতে চাইছিল না, তাই জন্য টমেটোটাকে এবার আমি একটু নুন মিষ্টি দিয়ে দিলাম। 2.5 কিলোতে চাল ডালে মোটামুটি আমি এখানে ওরকমই 2 চামচ মতন, বড় বড় চামচের 2 চামচ মতন মিষ্টি ইউজ করেছি, চিনি, আর পৌনে 2 চামচের মতন আমি নুন ইউজ করেছি 2.5 কিলো খিচুড়ির মধ্যে। খুব ভালো স্বাদ হয়েছিল খিচুড়িটা। যদিও এবারে আর ভুনা খিচুড়ি করিনি, গলা খিচুড়ি হয়ে গেছে, কারণ হাঁড়িটা একটু ছোট নিয়ে ফেলেছি আমি। এবার ভাবলাম আবার বড় হাঁড়িটা ইউজ করবো, তো এর মধ্যে করে ফেলি। এটা পায়েসের হাঁড়ি অ্যাকচুয়ালি, কিন্তু করতে গিয়ে দেখলাম একেবারে উপচে যাচ্ছে, নিচেরটা নাড়তেই পারছি না। যাই হোক, এবারে খিচুড়িটা রেডি। এবার ওকে ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে ফেললাম। এই দেখো আমার ঠাকুর ঘর, ঠাকুরকে সব ভোগ দেওয়া হয়ে গেছে। সকাল সকাল আরও অনেক কিছু রান্না করে ফেলেছিলাম, ফল, মিষ্টি, লুচি, সুজি, পায়েস। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এই ঠাকুর ঘর লোকনাথ বাবা, আমার লোকনাথ বাবা কেমন হয়েছে তোমরাই বলো। সবাই তো বললো ভোগের খিচুড়ি ভালোই হয়েছে। আমার ঠাকুরঘর কেমন তোমরা জানিও।